আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র সাংসদ হিসেবে রাজীব ভট্টাচার্য আজ শপথ গ্রহণ করবেন। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ সকাল 11টায় সংসদ ভবনে রাজীব ভট্টাচার্যকে শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে I4C অর্থাৎ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং সাইবার অপরাধ প্রতিরোধের জন্য একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার জালিয়াতি প্রশমন কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দেশের প্রধান ব্যাংকসমূহ, আর্থিক মধ্যস্থতাকারী সংস্থা, পেমেন্ট এগ্রিগেটর, টেলিকম পরিষেবা প্রদানকারী, তথ্য প্রযুক্তি মধ্যস্থতাকারী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আইন প্রয়োগকারী সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে নতুন দিল্লির ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে সাইবার জালিয়াতি প্রশমন কেন্দ্র স্থাপন করা হয়েছে। অমিত শাহ সমন্বয় প্ল্যাটফর্মেরও সূচনা করবেন। এটি নতুন ওয়েব পোর্টাল যেখানে সারা দেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলির জন্য সাইবার অপরাধের তথ্য ভান্ডার, পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান, অপরাধ ম্যাপিং, তথ্য বিশ্লেষণ, সহযোগিতা এবং সমন্বয়ের সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে এদিন সাইবার কমান্ডো কর্মসূচিরও উদ্বোধন করবেন। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে গতকাল শপথ গ্রহণ করলেন অমলেন্দু দাস। সহকারী সভাধিপতি হয়েছেন সন্তোষ ধর। কৈলাসহরে ঊনকোটি জেলা পরিষদের কনফারেন্স হলে নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। 13 সদস্যের মধ্যে শপথ নিলেন 11 জন। শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত অধিকর্তা প্রসূন দে। এদিকে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ ও সহকারী সভাধিপতি হিসেবে ভবতোষ দাস শপথ গ্রহণ করেন। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর। এর আগে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষ দেববর্মন গতকাল দুপুরে আগরতলার কৃষ্ণনগরে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তিনি 2 কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং UPSC সদস্য ছিলেন। মানুষ দেববর্মনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিল্পী, সাহিত্যিক সহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। মরদেহ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আনার পর সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। এছাড়া সাংবাদিক, শিল্পী, সাহিত্যিকেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। রাজ্যের একজন বিশিষ্ট কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষ দেববর্মনের প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 114তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। 1800117800 এই টোল ফ্রি নম্বরে জনগণ তাদের মতামত এবং পরামর্শ পাঠাতে পারেন। 1922 নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে SMS করেও পরামর্শ পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভর্নমেন্ট ওপেন ফোরামের মাধ্যমেও মতামত পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। আজ থেকে দক্ষিণ জেলার বিভিন্ন ব্লক এলাকায় PM জনমন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হবে। গতকাল বিলোনিয়া এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল MS এই খবর জানান। তিনি আরো জানান, বৃষ্টির কারণে দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচি সময় মতো শুরু করা যায়নি। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব 2-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এখন খবর এই পর্যন্ত।